নমস্কার সবাইকে। আজকে শ্রাবণ মাসের 31 তারিখ সোমবার। তো আজকে মূলত ওই বৃষ্টির মধ্যে এখন প্রায় 8টা থেকে 9টা বাজে, আর এই বৃষ্টির মধ্যে চারা কাটছি। আর এই চারাটা কিন্তু নিচ্ছে মানে আমাদের জমির পাশেই, মানে আমার জমির পাশেই একজন, মানে ওই যে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে যাচ্ছে, তা ওনারাই কিন্তু চারাটা নিচ্ছেন, মানে পাশে দাদাই যাই বলুন না কেন। তো যাই হোক, আমি চারাটা দিতে চাচ্ছিলাম না, কারণ যে মানে এইসব লোক একটু খিটখিটে হয়, বুঝতে পারলেন? মানে মোটামুটি দেখুন কি, মানে কিছু বুঝতে পারবে না নতুন চাষি, তারপরে এসে বারবার এসে মানে জিজ্ঞেস করবে দাদা এরকম হচ্ছে কেন, ওরকম হচ্ছে কেন। তারপরে অনেক জোরজবস্তি করার পরে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি চারা, এই যে ছাতি নিয়ে এসেছি, ছাতি নিয়ে এসে কিন্তু চারা কাটছি। বেশ চারা কেটেছি, প্রায় 2000 মতো চারা দিয়েছি, আর 1500 মতো চারা দেবো। আর ওনারা লাগাচ্ছেন কীভাবে সেইটাও আমি আপনাদের দেখাবো। তো এখন মূলত চারা কেটেছি ওই দিক থেকে, আপনারা যদি একটু দেখতে পারেন যে এই সাইড থেকে কিন্তু চারা কাটা পড়েছে। এই দেখুন চারা কেটেছি, আর এখান থেকে কিন্তু চারা কাটবো। এখন মোটামুটি চারাটা কেটে নিই, আর বৃষ্টির মধ্যে কিন্তু একাদের ছাতা, তারপরে ক্যামেরা করা কিন্তু সম্ভব হবে না। তারপরে চারাটা কেটে নিই আর আমি দেখাবো। আর ওই যে লাগানোর জন্য, মানে চারাটা রোপণ করার জন্য কিন্তু ওনারা যাচ্ছে ওই যে ছাতি নিয়ে, তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখন চারাটা কাটি, আর 1500 মতো চারা কাটি, তারপরে কিন্তু ওনার কাছে গিয়ে দেখাবো আপনাদের যে কীভাবে কী রোপণ করছে। তো চলো এখন চারাটা কেটে নিই। বৃষ্টিতে ভিজে কিন্তু প্রায় আমি চুপ, আমার পেছন পেছন কিন্তু সব ভিজে গেছে, মানে প্যান্ট সব ভিজে গেছে। তো মোটামুটি মানে এই যে চারা দেখতে পাচ্ছেন, কোয়ালিটি দেখুন, আর ডোগের সাইজ দেখুন, বুঝতে পারবেন এই যে কোয়ালিটি জাস্ট চারা। এই যে, আর ওনাকে কিন্তু দিচ্ছি একটাই সবথেকে বড় যে কারণটা, মূলত উনি যেহেতু প্রথম মানে নতুন চাষি, আর মোটামুটি উনি বুঝতে পারবেন, মানে উনি যেহেতু কিছুই বোঝেন না, সেহেতু পুরোপুরি পরিচর্যা আমার করতে হবে। তাই এই ভিডিওগুলো আপনারা পাবেন, সম্পূর্ণ পাবেন। এই যে এখন লাগাচ্ছি, কীভাবে লাগাচ্ছি, কী না করছে, সেসব ভিডিওগুলো আপনাদের দেখাবো। সম্ভবত সব কিছু দেখানোর চেষ্টা করব। আর উনি মানে কীভাবে কী পরিচর্যা করছে, মানে পুরোপুরি আমার আইডিয়াতে করবে, সেটা আপনাদের বলে দেবো যে কীভাবে কী পরিচর্যা করতে হবে। এই বিষয়ে যারা নতুন চাষি আছে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প হবে, এর জন্য কিন্তু ওনাকে চারাটা দেওয়া। তো যাই হোক, আর কিছু চারা কেটে নিই, আর কাটার পরে কিন্তু মানে ওনাকে যে পুরো মাপ মতো দেবো এরকম না, ওনার যতক্ষণ চারা লাগবে জমিতে ততক্ষণ আমি দিচ্ছি। এবার যেহেতু এলাকার লোক, আমি সেই হিসাব করে ওনার কাছ থেকে পয়সাটা নিয়ে নেবো। মোটামুটি ওনার ওই নকাটা জায়গায় ওনার প্রায় 3500 মতো কিন্তু চারা কিন্তু লাগবে। তো এখন মোটামুটি আর কিছু চারা কাটবো, তারপর কিন্তু ওনার কাছে যাবো। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে কিন্তু চারা লাগাচ্ছে, একটু ভালো করে দেখেন, এই বরাবর কিন্তু চারা লাগাচ্ছে। তো যাই হোক, আমি সামনে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তখন মোটামুটি আর কিছু চারা কেটে নিই। মানে চারা কিন্তু ওই বরাবর কিন্তু লাগাচ্ছে, আর কিন্তু এই পাশে কিন্তু হয়ে গেছে, মানে একদিক থেকে চারা কেটে দিচ্ছিলাম, আর একদিকে কিন্তু লাগাতে লাগাতে কিন্তু হয়ে গেছে। এখন মোটামুটি অল্প একটা চারা নিয়ে আসলাম, যেটা মধ্যে ওই সাইডে হয়ে কিন্তু আর কিছুটা বেঁচে থাকবে, যেটা খুঁচি দেওয়ার জন্য। আর যদি চারা লাগানোর কথা বলি, এই বেডগুলো কিন্তু 2 হাতের করা, কিন্তু এই বেডগুলো মানে চারা বাই চারা দূরত্ব কিন্তু 2 হাত, আর বেডগুলো কিন্তু মানে 1.5 হাতের বেড আছে, মানে টোটালি কিন্তু 2 হাত। তো যাই হোক, 2 হাতের বেড হলো ইসের জন্য। আর চারা কিন্তু লাগিয়েছি কিন্তু এক হাতে কিন্তু 3টে করে কিন্তু চারা লাগানো পড়েছে আমি। আর ওই পাশটা কিন্তু মানে এই জাস্ট এই দুটোই কিন্তু বেড করা, আর মিডিল থেকে একটা জলের জন্য কিন্তু একটা বেড করেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। যাই হোক, কারণ পরবর্তীতে বেড করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু চারা পোতার কাজ চলছে, চারা দিকে লাগাচ্ছে দাদা, আর আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। আর এই পুরো কিন্তু চারা কিন্তু লাগানো হয়ে গেছে বেশিরভাগটা। আর চারা যদি তোমাদের দেখাই, চারার কোয়ালিটি লাগানোর পরে, এই দেখো চারা, জাস্ট চারার কোয়ালিটিটা দেখো একবার। আর এই দাদাটা মানে এই জমিটা হয়তো দাদা চাষ করতে পারে, কিন্তু পুরোপুরি কিন্তু আমার ট্রিটমেন্টের উপরেই সব কিছু হবে, মানে A to Z, মানে কবে কী করবে সেই সব বিস্তারিত কিন্তু সব আমি বলবো। আর সেগুলো কিন্তু তোমাদের সাথে ভিডিওতে অ্যানালিসিস করবো, যাতে তোমরা বুঝতে পারো। আর এই বরাবরটা কিন্তু মানে জলের জন্য কিন্তু নালিটা করা হয়েছে, আর এই পাশে কিন্তু চারা লাগাচ্ছে। যাই হোক, চারা কীরকম লাগাচ্ছে সেটাও তোমাদের দেখাই একবার। আর এইটা কিন্তু মানে পুরোপুরিভাবে, মানে যারা চারা নিচ্ছ, চারা কীভাবে যত্ন করবে, অনেক কিন্তু নতুন চাষি আছো যারা চারা করতে যাচ্ছ বা করছো আমার কাছ থেকে নিয়ে, তো কীভাবে কী করবে এইটা আশা করি মানে এইটার পার্ট পার্ট ভিডিও করে দেবো আমি, তাহলে সেটা দিয়ে কিন্তু কম বেশি বুঝতে পারবে। আর যা প্রশ্ন থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই যে পেট বাই পেটে মানে এই যে এসিতে কিন্তু 2 হাতে দিয়ে, তারপরে কিন্তু দড়ি দিয়ে কিন্তু তার উপরে মোটামুটি লাগানো হচ্ছে। চারা যা বেশি হয়ে যাবে এক জায়গায় খুঁচি দিয়ে দিবি, ঠিক আছে? না মোটামুটি যা লাগানো পড়ছে এক হাতে 3টে করে তো চারা, আর এই ওয়েদার চারা দাঁড়া যাবে তো 3 দিনের মধ্যে।
এর ভিতরে হলুদ চারা দিয়ে দিছি আমি একবারে। লাগে তো এই মানে আবার রোদ্দুর উঠবে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক মোটামুটি কিন্তু চারা কিন্তু ওই সাইডে ওই অল্প একটু বাকি আছে, ওইটাই মূলত লাগাবে। যা চারা আছে হয়ে যাবে। তার পাশেও কিন্তু কিছু চারা সম্ভবত খুঁজির জন্য থাকবে, এরকমভাবে চারা লাগানো রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এক হাতে 3টে করে চারা আছে। এই ক্ষেত্রে কি মিডলে যদি একটা চারা মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওই দুটো চারা কিন্তু মেকআপ করে দেয় সেই জায়গাটা। এই জন্য কিন্তু হাতে কিন্তু 3টে করে চারা পড়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মোটামুটি আমি এখন বাড়ির দিকে চলে যাব। তো এইটার কিন্তু আবার আপনাদের সাথে দেখাবো, মানে কন্টিনিউয়াসলি মানে কী দিয়ে কী করছি। আপাতত এইভাবে রয়েছে, মানে যারা চারা লাগাবেন তারা কিন্তু অবশ্যই আগে জমিতে জল দেবেন। জল দেওয়ার পরে কিন্তু জমিটা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর থেকে মানে ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু অবশ্যই 3টে থেকে 3:30 পরে লাগানোর চেষ্টা করবেন। আমাদের এটা যেহেতু সকালে লাগাচ্ছে, কারণ আমাদের এখানে কন্টিনিউয়াসলি নিম্নচাপ মানে নিম্নচাপের মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ওয়েদারটা ঠান্ডা আছে। এই কারণে কিন্তু এই 11টার দিকে সম্ভবত লাগানো হলো, মানে লাগাচ্ছে দাদারা। তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যাব। আর অবশ্যই এই মানে প্রপারলিভাবে পাট করে আমি ভিডিওটা দেখিয়ে দেবো। মানে এখন তো এই মুহূর্তে আপাতত কিছু করা লাগবে না, 3 থেকে 4 দিনের মধ্যে শিকড়টা ধরে যাবে, সেটাও বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কী হচ্ছে কি না হচ্ছে। তো অবশ্যই আমার প্রতিটা ভিডিও অ্যানালিসিস করবেন, যাতে মানে সেই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু জানিয়ে দিই। তো সমস্ত ভিডিও দেখার চেষ্টা করবেন। এই যে কিছু কিছু শশার ভিডিও ছাড়ি, সেখানে হয়তো অনেকে দেখেন না, কিন্তু ওই ভিডিওতে কিন্তু আমি ফুলের বিষয় নিয়ে অনেক কিছু বলে দিই। তো অবশ্যই সব ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।